ওয়াসাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করলেন এগিয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা দাঁড়িয়ে যাও, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর নবী এক মুষ্টি মাটি নিয়ে তাদের দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহ বললেন, নবী রে, ওই মাটিটা শুধুমাত্র আপনি ছোড়েন না, ওই মাটিটা নিয়ে আমি আল্লাহ ছুঁড়ে দিয়ে ওই রকম কাফের বেঈমান মুশরিক মুনাফিক ইহুদি নাসারাদের ওই কুফারে মক্কাদের তাদের চোখে আমি আল্লাহ পৌঁছে দেব। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। না না, আপনি শুধু ছুঁড়ে দিলেন, ওটা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। আবু জেহেল পিছনে দাঁড়িয়ে লাল ঘোড়ার উপরে পাগড়ি পরিধান করা, তার পিছনে দাঁড়িয়ে আছে ইবলিস, যে হলো প্রকাশ্য শয়তান, প্রকাশ্য দুশমন। সে শয়তান তাকে উদ্বুদ্ধ করছে। আল্লাহর নবীর সাহাবারা এগিয়ে চলে, কাফের বেঈমানেরা চোখ ডলতে ডলতে পিছনে হটে যায়। এই সময় শয়তান বলছে, আমি চলে গেলাম। এরা বলছে, আপনি কেন চলে যাবেন? আবু জেহেল বলে, কেন চলে যাবেন? বলছে, পরিচয় নিয়ে নাও, আমি কোন মানুষ জাতি নয়। যেদিন আগে পার্লামেন্টে আওয়াজ হয়েছিল, দারুণ নেদায় আওয়াজ হয়েছিল, মুহাম্মদকে তাড়িয়ে দাও, মুহাম্মদকে এরকম ভাবে মার্ডার করে দাও, মুহাম্মদকে বন্দী করে দাও, এই তিনটে অপশন দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম মুহাম্মদকে তাড়িয়ে কোনো লাভ হবে না। মুহাম্মদ পৃথিবীর যেখানেই যাবে মুহাম্মদের সেখানে সঙ্গী হয়ে যাবে। মুহাম্মদকে বন্দী করলে তার সমস্ত আশিকেরা এমন করে প্রতিবাদ করবে, ছাড়তে বাধ্য হয়ে যাবে। মুহাম্মদকে জগৎ থেকে সরিয়ে দাও। সেই মানুষটি হলো আমি মানুষ রূপী, আমি হলাম ইবলিস, আমি হলাম ইবলিস, আমি মনুষ্য জাতি নয়। আমার সমস্ত কৌশল শেষ হয়ে গেল। মুহাম্মদ দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ এরা কেমন করে যদি শহীদ হয়ে যায় আপনাকে আল্লাহ বলবে কি? আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রহমত করে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ওই ফেরেশতারা যদি আমার উপরে হামলা করে আমার সহ্য করার ক্ষমতা নাই। ও আবু জেহেল, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি চলে গেলাম। আহারে, ইবলিস পর্যন্ত পালিয়ে যায়। আর সমস্ত কাফেররা বলে, ওগো আমাদের সরদার, এরকম লম্বা 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 মানুষ, এরকম ভাবে তাদের তরবারিটা এত বড় বড় তরবারি, একবার যদি ঘুরিয়ে দেয় শত শত মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। এরকম তরবারি পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নেই চালাতে পারে। এটা কোন মনুষ্য জাতি নয়, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহর নবীর কাছে ছোট বাচ্চা এসে বলছে, আর রাসূলুল্লাহ, মা পাঠিয়েছে। তোমার ছেলেটাও যখন আল্লাহর বাড়িতে যায়, খুদে খুদে পায়ে, কচি কচি পায়ে হেফাজত করবে আমার আল্লাহ, এই ছেলেটা বড় হয়ে বড় ঈমানদার হবে। এটা মায়ের কৃতিত্ব, আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কচি বাচ্চারা যখন মসজিদে তার মা পাঠিয়ে দেয়, মায়ের উপরেও আল্লাহ রহমত নাজিল করে, ওই বাচ্চার উপরেও আল্লাহ রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসল্লিকে তুমি কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে, সেজন্য তারা তো দৌড়াদৌড়ি করবে, করবে না করবে না, একে অপরের একটু খুনসুনি করবে, ধাক্কা দেবে, ওটা আমার আল্লাহ পছন্দ করে। জোরে বলেন আওয়াজ হলো ওটা তো? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও জানবে যদি ওই দিনের জমাত আল্লাহ কবুল করে নেয়, হয়তো এই বাচ্চাদের ওসিলায় কবুল করছে, ওদের তখন গুনাহ হয়নি।
খুদে বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। খুদে বান্দা এখন গুনাহ হয়নি, এখন থেকে সে সেজদা করে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাই আপনার ঘরের বাচ্চাগুলোকে এখন থেকে প্র্যাকটিস করাবে। আমি দেখেছি মদিনার মসজিদ নববী শরীফে রাত 2টোর সময় বাচ্চারা দৌড়াচ্ছে, কি ব্যাপার? দেখছি তার আব্বা তার মা ভিতরে, তার দাদু সব নামাজ পড়ছে, আর দাদুর ফাঁক দিয়ে বাপের ফাঁক দিয়ে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে। ঠিক লক্ষ্য রেখেছে আব্বা যখন সালাম ফেরার সঙ্গে সঙ্গে নিয়ত করেছে তার যেন না ধরতে পারে। এতক্ষণ যে দৌড়াদৌড়ি ঘুষি করলো না, আব্বা যেই সালাম ফিরিয়েছে আল্লাহু আকবার, বাপ মারবি মার, আমার নামাজে রয়েছে, মারার ক্ষমতা নাই। এই যে চালাকি করছে আল্লাহর বাড়িতে, আল্লাহ খুশি হবে না রেগে যাবে? আরে ও তো আল্লাহর বাড়িতে আল্লাহর ছোট বান্দা দৌড়াদৌড়ি করছে, আল্লাহ তো খুশি হবে। জি আমার ভাইরা, নওজওয়ানেরা, আজ চলে এসেছে মুআজ আর মুআওয়াজ। আমার রাসূলকে বলছেন মা পাঠিয়েছে। কেন রে বাবা? বলছে আবু জেহেল আপনাকে গালি দিত, সেই আবু জেহেল নাকি আজ আপনার কল্লা কাটতে এসেছে। রাসূল বললেন আরে বাবা তোকে কে বললো? বলি কথা আমার মা বলেছে যে সেই আবু জেহেল নাকি বদরের মাটিতে চলে এসেছে, আমার নবীর সঙ্গে জিহাদ করবে, আমার নবীর নাকি কষ্ট দেবে। যা বাবা তোরা জিহাদ কর, যদি শহীদ হয়ে যাস হাসরের ময়দানে আমি শহীদের মা হয়ে যাব, আমার মর্যাদা বেড়ে যাবে। আর এই শহীদ যদি হয়ে যাস একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো। জোরে বলে আওয়াজটা আসতে হলো কেন? আরো জোরে বলে সুবহানাল্লাহ। রোজা করতে ভয় করে, আর মা ছোট বাচ্চা রমজান মাস জিহাদের ময়দানে পাঠায় কার জন্য? আল্লাহ পাওয়ার জন্য। জোরে বলে কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। আল্লাহর নবী বললেন যাও বাবা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিলাম আর আমি দোয়া করলাম তোমার মায়ের আশাকে আল্লাহ কবুল করে নেবে। জিহাদের ময়দানে হযরত আব্দুর রহমান বিন আওফ মাসকানি দাঁড়িয়ে নেতৃত্ব দেয়। এই বাচ্চা গিয়ে বলছে চাচা জামানা বলে দেন কে আছে আবু জেহেল, তার সঙ্গে মোকাবেলা হয়ে যাবে। ও ছেলে, এই জায়গায় তো জান দিয়ে টানাটানি, এখানে বলতে থাকি চাচা আল্লাহর নবী জান দিয়েছে, আপনি আমাকে তাড়াতে পারেন না। চোখের মুখে যেমন নুন দিলে হযরত আব্দুর রহমান তিক্ত হয়েছিল, নরম হয়ে গেল। ও ছেলে, আল্লাহর নবী যদি ইজাজত দেন আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী ইজাজত দিয়েছেন মানে তোমার কল্যাণ আছে। যাও যাও, ওই পিছনের লাল ঘোড়ার উপরে যে পাগড়ি বেঁধে দাঁড়িয়ে, ওই পাগড়ি বেঁধে ঘোড়াকে পরিচালনা করেন ওই আবু জেহেল। আহারে ছোট ছোট তরবারি তাদের কাছে আছে, এগিয়ে যায়, কাছাকাছি গিয়ে একটা কোপ মেরে দিয়েছে। আবু জেহেলের পা কেটে আলাদা হয়ে গেল, ছটফট ছটফট করতে করতে জমিনে পড়ে গেছে। কে আছে আমাকে এরকম কষ্ট দিল এই ছেলেটা? আবু জেহেলের ছেলে ক্রামা চলে এসেছে, ওই ছেলেটাকে খন্ড খন্ড করে দিল, হাতগুলো কেটে আলাদা করে দিল, গরদান থেকে আলাদা করে দিল, 3-4 খন্ড করে দূরে সরিয়ে দিল। বাপের প্রতিশোধ নিল ওই বাচ্চার উপরে। আহারে বদরের ময়দান, জিহাদের ময়দান বন্ধ হয়ে গেল, মুসলমানদের জয়ী হলো। আল্লাহর নবী বললেন চলো, কে কে আমার সাহাবারা শহীদ হয়েছে আমাকে একবার দেখিয়ে দাও। ও আমার সাহাবারা, সেই শয়তানটার লাশ একবার দেখাও। আবু জেহেলের লাশ দেখিয়ে দাও। বড় একটা কাঠ লাঠি এনে দেওয়া হলো। আল্লাহর নবী আবু জেহেলের মাথায় মারে আর মারে আর বলে, ওগো খোদার দুশমন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিলাম চির জাহান্নামী হয়ে গেলি, মুসলমানদেরকে কষ্ট দিয়েছিস, নবীকে জীবনে বহু কষ্ট দিয়েছিস। আল বদরের ময়দানে রসুল হলো অনেক রকম তোর বিষয়ে, এখানে তুই জীবনের মতো জাহান্নামে পৌঁছে গেলি। আল্লাহর
নবী মাথায় বাড়ি মারে আর বাড়ি মারে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল তো ইন্তেকাল হয়ে গেল, মারা গেল, আপনি তার সঙ্গে কথা বলেন। রাসূল বললেন বাবা সাহাবারা, মুহাম্মাদের কথা যেমন তোমরা শুনতে পাও, আবু জেহেলও সেই রকম শুনতে পাচ্ছে। ও বাবা সাহাবারা, এই জায়গায় শুধু আবু জেহেলকে রাখা হবে না, যত কাফের বেঈমান মারা গেছে ওই কাফেরদের এক জায়গা করে গাড্ডার মধ্যে ফেলে দাও, ওদের দুর্গন্ধ বেশি হয়ে। আহারে সেই আবু জেহেলের লাশ, সেই কবরটা কোন জায়গায় দেখলাম পাথরের স্তূপ হয়ে গেছে, সকলেই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমি জিয়াউল হক মারলাম পাথর, ওখানে আমার নবীর গায়ে কষ্ট দিয়েছিল, আমার নবীর গলায় ফাঁস দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল। আজ বদরের প্রান্তরে মানুষগুলো তাকে মারতে থাকে। আহারে আমার নবী পাক জমিনের উপরে বসে পড়লেন। ও বাবা সাহাবারা, আইনা মুআজ, আমার মুআজ কোথায়? আইনা মুআজ, কোথায় মুআজ? আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো টুকরা টুকরা হয়ে পড়ে আছে। আল্লাহর নবী বললেন যাও, তার শরীরটা খুঁড়িয়ে আনো, একটা কাপড়ের উপরে দিয়ে তার পাগুলো আলাদা, তার হাত আলাদা, গর্দান আলাদা, শরীর আলাদা, এরকম টুকরো টুকরো গুলোকে একটা কাপড়ে বেঁধে দেওয়া হলো। আল্লাহর নবী কোলে তুলে নিল। আল্লাহর নবী বাচ্চা ছেলের মতো আদর করে বলছে, ও বাবা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিলাম, তুমি বদরের প্রান্তরে আবু জেহেলকে মারার জন্য আহারে তোমাকে তারা শহীদ করে দিয়েছে। ও বাবা, ময়দানে তোমার মায়ের সঙ্গী করে দিও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেব, আল্লাহ তাআলা শহীদ হয়েছিল, তুমি তোমার মাকে সঙ্গে নিও, আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের ভয় বাচ্চাটা করে না। জি, অনেক সময় বাচ্চার বাপ ও রমজানের রোজা রাখতে ভয় করে। জি, রমজানের বরকত, রমজানের ফজিলত আপনাকে কি বোঝানো যাবে? এত মহান কাজ সম্মুখে নিয়েও, জানকে বাজি রেখেও তারা জিহাদের ময়দান থেকে ফিরে আসেনি, শহীদ বরণ করেছে, তবু রোজা ছাড়িনি, যুদ্ধের ময়দান ছাড়িনি। আল্লাহ তাদের উপরে রহমত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি বলছেন হাসরের ময়দানে সাক্ষী দেবেন, তাদের হিসাব হবে না, তারা জান্নাতে চলে যাবে, তাদের সুপারিশ গ্রহণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শহীদ হতে পারিনি, আমাদের বিষয়টা কি হবে? রাসূল বললেন শোনো, শাহিদাল বদর ওয়া ইয়াদখুলুল জান্নাহ, আমি রাসূল ঘোষণা দিলাম যারা বদরে উপস্থিত হয়েছে, সে শহীদ হোক আর গাজী হোক, সকলকে আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি আমরা বলি যারা আমরা এখানে হাজির হয়েছি, আল্লাহর রহমত নাযিল হচ্ছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। বদরের ময়দান থেকে রাসূল বাড়ি চলে এলেন, যারা শহীদ হয়েছে তাদের দাফন করা হলো। জি, পরের দিনে একজন সাহাবা, বৃদ্ধ মানুষ, আল্লাহর নবীর কাছে এসে হাউমাউ করে কাঁদছে। রাসূল বললেন কাঁদো কেন? বলছে আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমার ছেলে বদরের ময়দানে শহীদ হয়েছে। সে আমাকে বলছে আব্বা, জগৎ থেকে যদি আসার সময় শহীদ হয়ে আসতে পারো, এর মতো আনন্দ আর নাই। আর আমি যদি আবার জগতে যেতে পারতাম, বারবার আমার আল্লাহ সুযোগ দিত, আমি শহীদ হতাম। এর মধ্যে যে এত আনন্দ আছে, ফারিহিনা বিমা আতাকুমুল্লাহ, এত খুশি যেগুলো আল্লাহ তাদের দান করেছেন। একদিকে তো বলা হয়েছে বালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা শহীদ হয়
তাদের জন্য আল্লাহ জাল্লা জালালুহু বললেন মৃত্যু বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে তাদেরকে রুজি পাঠিয়ে দেওয়া হয়। জোরে বলেন খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। জি ফরিহিনা বিমা আতাকুমুল্লাহ, খুশি তো হবে, আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত তারা ভুলতে পারছে না। তাই তাদের ঔরজাত যারা জগতে বেঁচে আছে তাদেরকে বলছে সব শহীদ হয়ে এসো। বুড়ো মানুষ আল্লাহর নবীর কাছে বলছেন, আল্লাহর নবী বললেন আল্লাহ চাইলে শহীদি মর্যাদা আল্লাহ তোমাকেও দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের জন্য তারা লালায়িত, শহীদ হওয়ার জন্য আশা পোষণ। জি অনেক বাবাজি আমার আল্লাহর বাড়িতে আসতে চায় না, বয়স হয়ে গেছে। জি অনেকে এখন লজ্জা করে, আজও পর্যন্ত রসুলের সুন্নাত মুখের উপরে দাড়িটা এখন অনেকে রাখতে পারে না। এরা কি জিহাদ করবে? আল্লাহর বাড়িতে আসতে হবে, তারপর তো জিহাদের মনোভাব হবে। কথা ঠিক বলছি নাকি? তো আল্লাহর বাড়িতে আসে না, ওর উপরে কি আল্লাহ রহমত করবে? না না, আপনি যদি জিয়াউলের বাড়ি প্রতিদিন একবার করে যান, একটা এক্সট্রা মহব্বত হবে না? হবে না? হবে না? যে মানুষটা আমার ভালোবাসে, এ কথা বলে না যে চা খাওয়া হয় না তাই আসে প্রতিদিন চা খেতে, না, একটা মহব্বতে আসে। আছে এমন মানুষও আছে আসতে চায়, প্রতিদিন আসতে চায়। আবার এমনও বলে না দেখলে যেন মনটা ভালো লাগে না, সেই জন্য আসি। তার উপরে মায়া হবে না? হবে না? তো আল্লাহর বাড়িতে যে আসবে আমার আল্লাহর মহব্বত হবে না? হবে না? জি রহমত হবে না? হবে না? বরকত হবে না? হবে না? আল্লাহ রহমত বরকত সব আল্লাহর বাড়িতে রেখেছেন। আপনি আসা শুরু করুন, আপনার উপরে রহমত বরকত সব শান্তি অন্তরে আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মসজিদের মুসল্লি মালিক সাহাবা পরের বছরে প্রতিশোধ নেওয়ার জন্য ইকরামা তার বাপের প্রতিশোধ নেবে, আবু জেহেল। হিন্দা তার বাপের প্রতিশোধ নেবে, তার বাপের নাম উতবা। বদরের ময়দানে মুসলমানেরা কেটে দিয়েছে। আবু সুফিয়ান ওই সূত্রে, তার শ্বশুর উতবা। এরকম বীর মুজাহিদ তাদের কাছে খালিদ বিন ওয়ালিদ সবাই এসেছে। খালিদ বিন ওয়ালিদ এসেছে, আবু সুফিয়ান এসেছে, হিন্দা এসেছে, ইকরামা এসেছে, সব এক একটা কমান্ডার প্রতিশোধ নেবে। আল্লাহর নবী ঘোষণা দিলেন, বেলাল ঘোষণা দাও, জিহাদের ময়দানের ঘোষণা দাও। এখানে বসেছেন ঠিক আছে, পাটা লাগাতে হবে, আদব জানতে হবে। বাবা বয়স আমার বাপের মতো হোক, কিন্তু এই মজলিস সকলের জন্য সমান। জি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোষণা দাও, সকলেই নাম লেখাও। সেইভাবে নাম লেখা চলছে। ওই বৃদ্ধ মানুষটা এসেছে, বয়সের ভারী নুচ্ছ। সাহাবা বললেন, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ বড় বয়স্ক মানুষ। রাসূল বললেন, এই তুমি লাইন থেকে সরে যাও, মনটা মরা। রাসূল বললেন, আল্লাহ চাইলে তোমার তো জিহাদের সওয়াব, শহীদের সওয়াব লেখা হয়ে যাবে, যেহেতু তোমার প্রেরণা আছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উৎসাহিত আছে, কিন্তু তোমার শরীর শক্তি নাই। জি দুটো পায়ে আর ক্ষমতা নাই, আর একটা পা বাড়াতে হয়েছে। তার মানে কি? লাঠি 3 নম্বর পা লেগে গেছে, সেজন্য তোমাকে যেতে হবে না, মনটা মরা। বৃদ্ধ মানুষ জিহাদের ময়দানে যাওয়ার জন্য উৎসাহিত। আল্লাহর নবী 1000 সাহাবা নিয়ে রওনা হলেন।
ওরা এসেছে 3000। রাস্তায় গিয়ে দেখা গেল 300 পালিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিক, মুনাফিকদের সরদার, তাদেরকে বোঝালো কেনই বা তোমরা এখানে যাবে, তো মুহাম্মাদের কৃতিত্ব বাড়বে, তোমার আমার কি? তুমি যদি মরে যাও ছেলেগুলো বাচ্চাগুলো সব এতিম হয়ে যাবে, তোমার বিবি বেওয়া হয়ে যাবে, মা বাপ সন্তান হারা হয়ে যাবে, মুহাম্মাদের কি আসে যায়? দুর্বল ইমানের কিছু এই মানে কথায় তারা উৎসাহিত হলো। উবাইয়ের সঙ্গে তারা বেরিয়ে গেল। আল্লাহর নবী বললেন আমরা এই 700 মানুষ 3000-এর মোকাবেলা করব, আল্লাহ জয়ী দান করবে। জোরে বলেন আওয়াজটা হলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বারবার বলছে মুসলমানেরা সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘু। যদি একটা ডেট দেওয়া হয় জিহাদের, ওরা পারবে না মুসলমানরা জয়ী হবে? কথা বলে একের বদলায় 10, এটা কোরআনের কথা। রাসূল বললেন শক্তির দিক দিয়ে একটা ঈমানদারের মোকাবেলায় 1000 বেঈমান দুর্বল একজন মুসলমান শুধু একটা কথা বলবে, আল্লাহু আকবার বলবে, 1000 বেঈমানেরা পালিয়ে যাবে, মুসলমানদের জয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এরা যে সংখ্যালঘু বলে? এরা ইতিহাস জানে না। আওয়াজ দিয়েছিল মুসলমানেরা, সেই ভয়ে ইংরেজ সরকার দিয়ে পালিয়ে গেল, ইতিহাস এদের জানা নাই। একটা আওয়াজ সেদিনে আবার চলে আসবে, এই সরকার শরীর সমাধি হয়ে যাবে, আবার ভারত নতুন করে স্বাধীন হবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মসজিদ গুলো ভাঙছে জেসিবি দিয়ে, বড় কষ্ট হয়। মুসলমানদের আঘাত করছে, জয় শ্রীরাম না বললে সব দেখলে বড় কষ্ট হয়। এই বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, এই বলেছিল, এখনো বলে, কিন্তু এগুলো তার চোখে আসে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, উমাইয়া, ফিরাউন, নমরুদ, সাদ্দাত, কিনান, কারুন, তাদের থেকে এর চিটিংবাজিটা আরো উপরে চলে গেল। জি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদিও আমরা গুনতিতে কম কিন্তু বরকতে আমরা বড়। আমার আল্লাহর রহমত কম নয়, বরকত কম নয়। আল্লাহ বরকত দেবে, মুসলমানদের জয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ 300 চলে গেছে, আরো 300 চলে যাক, অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাদের সঙ্গে থাকেন ওই জিহাদের ময়দানে পারে 3000 নয় 3 লক্ষ মানুষ এসে গেলেও তারা পরাজয় হবে। মুসলমানদেরকে আল্লাহ জয়ী দেবে, তাদের নবীর বরকতে আল্লাহ জয়ী দান করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন বাবা সাহাবারা শুনে নাও, যে জিহাদের ময়দানে নবী থাকবে ওই জিহাদের ময়দান জয়ী হবে। যে জিহাদের ময়দানে সাহাবা থাকবে ওই জিহাদের ময়দান আল্লাহ জয়ী দান করবে। যে জিহাদের ময়দানে তাবি থাকবে, কোন এক তাবি হাজির থাকবে, ওই তাবির বরকতে আমার আল্লাহ তাআলা মুসলমানদের জয়ী দান করবে। কথাগুলো মেনে নিয়েছে, ওরাই হলো তাবি। এদের পরে যারা এসে তাবা তাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবারা, চলো চলো, আমার আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত দান করে, বরকত দান করে, মুসলমানদের জয়ী দান করবে। আল্লাহর নবী 50 জন সাহাবাকে নিয়ে বললেন এই জায়গায় দাঁড়াবে, ওই পাহাড়টার নাম হলো জবলে রুমাত। এই জবলে রুমাতে দাঁড়াবে, যেন নামবে না। মুসলমানদের জয়ী হয়ে গেল।
মুসলমানদের গনিমতের মাল পাওয়া যাবে, মুসলমানরা হেরে গেল অথবা কোন রকম বিষয় তোমরা দেখলে নামবে না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি হায়াতে থাকি যতক্ষণ নামতে না বলবো তোমরা নামবে না। মুসলমানেরা জয়ী হলো। এক পর্যায়ে মুসলমানেরা কাফেরদেরকে তাড়িয়ে নিয়ে যায়, তাদের সমস্ত অস্ত্র শস্ত্র গনিমতের মাল ফেলে তারা চলে যায়। মুসলমানেরা সেগুলো পোড়াতে থাকে। এই সাহাবাদের মধ্যে 38 জন নেমে এলো। 12 জন কি করবে? বারবার বলে নবী বলেননি নবীর ইজাজত ছাড়া তোমরা গেলে নবীর কথার অর্ডারের খেলাফ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা যখন নেমে চলে এসেছে, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের মোড়টা আবার ঘুরিয়ে দিয়ে মুসলমানদের উপরে হামলা করে দিল। আমার নবীর উপরে তরবার চালিয়ে দিল, আমার নবীকে পাথর মেরে দাঁত ভেঙে দিল। আল্লাহর নবীর সেবার জন্য সাহাবারা পাহাড়ের আড়ালে চলে গেল। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে রক্তগুলো মুছে দিয়ে কাঁচাটাই পরিয়ে দিয়ে আল্লাহর নবী কই চেটা পড়া ছাই দিয়ে ক্ষত জায়গায় দিয়ে রক্তটা বন্ধ করে দিলেন। এ যুবক, আল্লাহর নবীর কলিজার টুকরি ফাতিমা পটি বেঁধে দিলেন। সাহাবারা ঘিরে দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান ওদিকে হুঙ্কার দিয়ে এলান করে দিল, মুহাম্মদ জগতের হায়াতে নাই, মুহাম্মদ মারা গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী সব মারা গেছে। এইভাবে তাদের চতুরতা শুরু হয়ে গেল। মদিনায় পৌঁছে গিয়েছে, আবার নবী জগতে হায়াতে নাই। আবার বৃদ্ধ বনিতা সকলেই ছুটতে শুরু করলো। মহিলারা তাদের সন্তান নিতে ভুলে গেছে। কোথায় সন্তান, কোথায় স্বামী, কোথায় কি সংসার ভুলে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ করতে করতে উহুদের ময়দানের দিকে ছুটে চলে যায়। ওই যে বৃদ্ধ মানুষ যাকে জিহাদের ময়দানে যেতে দেওয়া হয়নি, মালিক সাহাবা তার এই মোড় তার লাঠি লাগে না, তার আর লাঠির ভর দিতে হয় না। উর্দু গগনে যুবক ছেলের মতো কাঁদতে কাঁদতে ছুটে চলে যায়। উহুদের ময়দানে পৌঁছে যায়, দেখছে রাসূলকে ঘিরে সকলেই দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে কান্নাকাটি শুরু করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে গিয়ে যাবে। সাহাবারা তাকে রুখে দিল। আল্লাহ রাসূল বললেন, মালিক সাহাবার কণ্ঠ পেলাম, তাকে আমার কাছে আসতে দাও। আল্লাহর নবীর কাছে যখন পৌঁছে গেল, আল্লাহ রাসূলের চেহারা দেখে ঝরঝর করে কাঁদতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু খিদমতের সুযোগ দিন। রাসূল বললেন, এখানে কে খিদমত করবে? আল্লাহ রাসূল যখন বললেন খিদমত করবে, কি বলো? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যে রক্তগুলো গড়িয়ে শুকিয়ে গেছে, আমি মালিক সাহাবা দেখতে বড় কষ্ট হচ্ছে। আপনার গায়ে রক্তটা গড়িয়ে গড়িয়ে শুকিয়ে গেছে, আমি এই রক্তগুলো পরিষ্কার করে দেব। আল্লাহর নবী বললেন, এখানে কোনো পানি নাই বাবা সাহাবা। আল্লাহর নবীর কবর হযরত মালিক সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জবানে যে পানি আছে জিহ্বায়, ওই পানি দিয়ে পরিষ্কার করব। আল্লাহ রাসূল বুঝলেন ও চাটতে শুরু করবে। আল্লাহর নবী ইজাজত দিলেন। রাসূলের গায়ে যে সমস্ত রক্তগুলো আছে গড়িয়ে গড়িয়ে পা পর্যন্ত চলে গেছে, আহারে চাটতে শুরু করলো। আল্লাহর নবী বললেন, বাবা মালিক সাহাবা, প্রবাহিত রক্ত হারাম, সেই জন্য তোমার মুখে যেটা লেগে গেছে ওটাকে ফেলে দিতে হয়। ওই সাহাবা তার আগে এসে পান করে নিয়েছে, ঢোলগুলো নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার নবীর গায়ের খুন কোনদিন নাপাক হতে পারে না। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ রাসূল একটু ওই কষ্টের মধ্যেও যেন একটু মৃদু হাসলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক সাহাবার উপর আপনি সন্তুষ্ট হয়ে গেছেন। রাসূল বললেন, শোনো, একটা জান্নাতি মানুষ দেখে নাও, রাসূলের খুন যার শরীরে আছে ও কোশ্চিন কালেও জাহান্নামী হবে না। আমি রাসূল বলে দিলাম, আমার মালিক সাহাবা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলে মুহাব্বত। ওদিকে আবু সুফিয়ান আওয়াজ দিচ্ছে, উলু হাবল, বুখারীর riwayat শব্দ উলু হাবল। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো হুবলের জয় বলে আওয়াজ দিচ্ছে, আমরা তো মরিনি, আমার রাসূল তো এখনো হায়াতে, এখানে কি করে হুবলের জয় হয়? আল্লাহ রাসূল বললেন, একটু দাঁড়াও। ওরা বলে বলে একটু ক্লান্ত হয়ে যায়। বারবার যখন বলছে, আল্লাহ রাসূল বললেন,
বলো আল্লাহু আকবার আল্লাহুল আজাল। এত জোরে বললেন আল্লাহু আকবার আল্লাহুল আজাল। আল্লাহ মহান, আল্লাহ সদা সর্বদা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত জোরে বলেছে উহুদ, ময়দান সর উহুদ পাহাড় সহ থরথর করে কাঁপতে শুরু করেছে। তখন আবু সুফিয়ান বলল, না তো, ওমর তো হায়াতে আছে। জি, আওয়াজ দিলেন, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে আছে, আবু বকর হায়াতে আছে, উসমান আলী হায়াতে আছে। যুদ্ধের জন্য ফের তৈরি হয়ে যাও, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই মুহূর্তে আর বুড়ো নাই, আমি তো, আমার কি জিহাদের ময়দানের ইজাজত আর হবে না? রাসূল বললেন, তোমাকে আমি জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য ইজাজত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। যুদ্ধের ময়দানে মালিক সাহাবা জোয়ান ছেলের মতো যুদ্ধ শুরু করলো, যার লাঠি ছাড়া এক পায়ে গিয়ে যায় না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। সেই বৃদ্ধ সাহাবা বীর মুজাহিদের মতো এগিয়ে যায়, তার শরীর আমার নবীর খুন বিচারণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে ইজাজত দিয়েছে, বীর বাহাদুরের মতো জিহাদ করো, শত শত কাফেরদেরকে দ্বিখণ্ডিত করে জাহান্নামে পৌঁছে দিয়ে অবশেষে ভারসাম্য রাখতে পারে না। আহারে যুদ্ধের ময়দানে পড়ে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান যখন ঠান্ডা হয়ে গেল, কাফেররা বেরিয়ে গেল, আবু সুফিয়ান, ইকরামা, হিন্দা, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সবাই পালিয়ে গেল। সেখানে আওয়াজ হলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা, কোন কোন সাহাবা শহীদ হয়েছে? আল্লাহর নবীর সাহাবারা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হামজা, তার কথাটা বলতে বড় কষ্ট হয়, বুকটা ফেড়ে দিয়েছে আর কলিজাটা বার করে হিন্দা চিবিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল এত কান্না শুরু করে দিলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথায় তরবারি মেরেছে, এত কাঁদেননি, কাঁচা দাঁত ভেঙে দিয়েছে, আপনি কাঁদেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজার কথা শুনে আপনি এত ক্রন্দন করলেন। আল্লাহর নবী বলেন, বাবা সাহাবারা, যখন মক্কায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই উমাইয়ার দল যখন বৃহৎ হয়ে আমার উপরে মাঝে মাঝে হামলা করত, আমাকে আঘাত করত, এই আমার চাচা হামজা তাদের বিরুদ্ধে চরণ করে কোনো একদিন বলেছিল, ও আবু জেহেল, তুমি কি আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদকে মেরেছো? জানো সে আমার দুধ ভাই, সে আমার এরকম ভাবে ভাইয়ের ছেলে। এমন করে আবু জেহেলকে মারধর শুরু করে ধনুক দিয়ে। আবু জেহেল জমিনের উপরে পড়ে জায়গায়, কিন্তু বেলজ্জাটে সেদিনেও কিছু প্রতিবাদ করে না, বরং হাসতে হাসতে বলছে, আমাদের সরদারের বেটা, সরদার আঘাত করলে কোনো অসুবিধা নাই। ও সাহাবারা, আমার সেই প্রাণ প্রিয় সাহাবা, আমার দুধ ভাই, একই মায়ের দুধ পান করেছিলাম, দুধ ভাই হামজা আমার